হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি কৌশিক গোয়ালধারা অ্যাকোয়াটিক প্ল্যান্টেশন আপনাদের সকলকে স্বাগত নিয়ে চলে এসেছি আজ আরও একটা ভিডিও নিয়ে। তো আমরা যাব কিছু গাছ ডেলিভারি দিতে, সেটাই আপনাদের দেখাবো। দেখুন কত সুন্দর সুন্দর গাছ নিয়ে যাচ্ছি আমরা, ফ্লাওয়ারিং প্লান্ট। তো আজ চলে যাবে আবারও এজন বিজন সিটি সেন্টার এরকম গাছ যাবে। এই যে দেখছেন ফ্লাওয়ারিং প্লান্ট, একেবারে ফুল ফোটা গাছ। হ্যাঁ, বেরিয়ে পড়েছিলাম, দেখুন রাস্তাতেই দিয়ে দিলাম গাছ দুটো। আরও একজন স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে, সেও গাছ নিয়ে নিল। তো এই জন্যেই যাওয়ার সময় কিছু এক্সট্রা গাছ নিয়ে যাই, যাতে সবাইকে দিতে পারি। এনাকে দিলাম দুটো, কাকুকে উনি দুটো গাছ নিয়ে নিলেন। আরও একজন স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছেন, উনিও নেবেন একটা। আমি দাঁড়িয়েছিলাম আমাদের টোটো শোরুমের পাশে, ওখান থেকে আমি টোটোটা কিনেছিলাম। তো ওখানে যাওয়ার পথে দাঁড়ানোতেই আমার দুটো কাস্টমার। এই যে আপনার শালুক, আর এই যে আপনার তিনটে সার। কোনটা কোনটা ইকোম্যাক্স? যেটা ওটা 500 গ্রাম আছে, অনেকদিন চলে যাবে এবছর। 500 আছে। এই তো অ্যাফেকশন 16 একটা আছে, দুটো আছে। আচ্ছা, দুটোর মধ্যে একটা নিতে পারেন, এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন। দুটোই ঠিক আছে। না না, এ তো রেডি, টিউবার তো নেই। আপনাকে বললাম যে রেডি করেছি, কেবল ফ্লাওয়ারিং চালু হয়েছে। আচ্ছা, তাহলে টিউবার কোনটা এনেছেন? টিউবার ওয়াটার লিলি এনেছি, তো ওটা গাছ। আচ্ছা, দেখুন চলে এলাম দাদার বাড়িতে, ঘুরতে ঘুরতে গাছও দিতে এলাম, বাগানও দেখতে এলাম। দাদা কেমন আছেন? আর দেখুন দাদার বাড়িতে ওয়ারসানা, বুঝতে পারছেন যেমন ফুল সেরকম তার গাছ। এই যে ফুলটা এখনও ফোটেনি, আরও 2-3 দিন টাইম লাগতো। দাদা মনে হয় আগেই ফুটিয়ে দিয়েছে, 2-3 দিন টাইম লাগতো এখনও। এটা নষ্ট হতো না। হ্যাঁ, ওই যে আরও একটা করি, এই দেখুন আরও একটা করি, এই আর একটা করি, এটাতে আছে একটা, দুটো, তিনটে, এই একটা বেরোচ্ছে 4টে। দেখুন আমি দূর থেকে দেখাই, কত সুন্দর ভ্যারাইটিটা। মানে অনেকে ভাববেন যে ওয়ারসানা একটু দাম বেশি, একটু দামি, কিন্তু বেস্ট ভ্যারাইটি। আরও হাইট হবে, মানে গাছটা অনেক হাইট হয়। তো যাই হোক, ফুল অনেক দিয়ে দিয়েছে। এই দেখছেন, এই যে ফুল সব নষ্ট হয়ে গেছে, এগুলো ফুটে গেছে, 2-3টে করে ফুটে গেছে অলরেডি। তো দাদার বাগানে আরও কিছু জলজ গাছ আছে এখানে। এই যে এদিকে আছে জল গোলাপ, এই যে জাপানিকা রোজ, খুব সুন্দর। এটা আছে মনে হয় ইয়েলো, না এটা ইয়েলো ওয়াটার লিলি আছে যত সম্ভব, এটা ম্যাক্সিকানা আছে। দেখুন 2-3টে করিও চলে এসেছে মাঝে। তো আরও তো নিয়ে আসলাম। আর উনি এখানে আছে, এটা কয়েকদিন আগেই নিয়ে এসছে। তার মধ্যে মনে হয় ছোটো মাইক্রোর কিছু টিউবার রয়েছে, এখনও বসানো হয়নি জায়গার অভাবে। হ্যাঁ, আমি আসবো 1 সপ্তাহ আগে, ভার্মি কম্পোস্ট নিয়ে আসা হয়নি, যার জন্যে আর সেভাবে করে ওঠা হয়নি। এই যে দেখুন, এটা কি সিকি মালটা আছে, যেটা আমার বাড়িতে ধরে আছে বর্তমানে। তো খুব সুন্দর, মানে মিষ্টি লেবু। দাদা কোনো এবছরই লাগিয়েছে নাকি? না, এটা আগের বছর ফল ধরেছিল আগের বার? না, এবার এই বছরে ফল হয়নি। ফুল এসেছিল? না, এই বছরে ফুল এসেছিল কিন্তু ঝরে গেছে। খুব গরমে আমি একটু এনপিকে স্প্রে করেছিল, কি সেটে রাখতে পারতেন তাহলে হয়ে যেত। রাখিনি, আসলে এত বড় জায়গাটাকে তোলাটাই তো মুশকিল, ওই জন্য নিয়ে যাওয়া হয়নি। এটা মিয়াজাকি আম গাছ। এই দেখুন মিয়াজাকি, হ্যাঁ মিয়াজাকি পাশে আছে। এটা মনে হয় লাল, না? হ্যাঁ, এটা লাল বকফুল। লাল বকফুল। ওনার কাছেও নানা রকম আছে, ফুল গাছ আছে।
দেখুন চলুন অর্কিড দেখি। আমার তো সেভাবে অর্কিড পরিচর্যা করা হয় না। দেখুন দাদার বাগানে অর্কিড ফুল ফুটছে এখনও। এই যে সব থেকে ইজি গাছ এটাই। এই দেখুন অর্কিডের মধ্যে সব থেকে সোজা গাছ কিন্তু এটা, দারুণ ফুল ফুটে। এটা মনে হয় এটা কি আছে, এটার নামটা আমি ঠিক জানি না। হলুদ রঙের লম্বা স্টিক হয়, লম্বা স্টিক হয়। হ্যাঁ হ্যাঁ, হলুদ রঙের ছোট ছোট ফুল হয়, একদম ভর্তি হয়ে যায়। ওটা তো ভ্যান্ডা, ওটা হ্যাঁ, ভ্যান্ডা, এটা ভ্যান্ডা। এগুলো সব ভ্যান্ডা। হ্যাঁ, ওটাকে কি যেন বলে, ওটা খুব সুন্দর। মানে এটা যেমন আমরা গ্রাউন্ড অর্কিড দেখি ঠিক সেরকমই গ্রাউন্ড অর্কিডের গাছ এরকম হয়। অতটা আমার অর্কিড সম্বন্ধে আইডিয়া নেই, যা সুন্দর সুন্দর আছে। এটা কি আছে, এটাও অর্কিড, মানে অর্কিডের এটাও একটা প্রজাতির নাম আছে। এই দেখুন গোলাপ, আপাতত আর কদিন পরে কাটিং চালু হয়ে যাবে। হ্যাঁ, অর্কিড কিন্তু প্রচুর আছে। এখানেও আরেকটা অর্কিড রয়েছে দেখছি, এই যে। আর আজ নিয়ে আসলাম অ্যাফেক্সন, না সরি, অ্যামরিক্যামেলিয়া আর কিছু ওয়াটার লিলি। ওয়াটার লিলি প্যাকেটটা খুলে দেখা যাক কীরকম ওয়াটার লিলি আছে। তো চলে এসেছি কাকার বাড়িতে। দাদা আমাকে হেল্প করলো, মানে রাস্তা উল্টো সাইড দিয়ে এসেছি বলে একটু মুশকিল হচ্ছিল, আমাকে নিয়ে চলে এলো। তো যাই হোক, একটু এগিয়ে এসে বুঝতে পারলাম যে এটা সেই রাস্তা। তো চলে এলাম কাকার বাগানে। দেখতেই পাচ্ছেন চারদিকে পদ্ম ফুল, আরও গাছ আছে। তো চলুন দেখা যাক কাকার বাগানে কীরকম ফুল ফুটছে। আমাদের এখানে কিন্তু এই ফুলটাই ছিল, টকটকে লাল ভ্যারাইটি, প্রথম ডব ব্লাড। তারপরে তো এখন অনেক কিছু এসছে। এই দেখুন এখানেও পিঙ্ক ক্লাউড আছে, একটা ফুল ফুটে আছে। ওখানে একটা করি, এখানে একটা করি, এদিকে আরও একটা করি, চারটে করি। আর এটা যত সম্ভব আছে করি দেখে মনে হচ্ছে থাই হুড ডিপলাভ হবে। সাদা ফুল, এই যে ফুলটা ফুটে আছে, এটাও সকালে ফুটেছিল পুরোটা। আর এখানে আছে ইয়েলো পিওনি, এই যে শুকিয়ে গেছে এত রোদের তেজ। তো আপনারা দেখলেন এখানে হোয়াইট পিওনি, এই যে তিনটে করি, এখানে আছে চারটে, পাঁচটা, এদিকেও তাই 5-6টা করি রয়েছে। এখানেও আছে পিঙ্ক ক্লাউড একটা, এখানে আছে, এটা আছে 6টা করি। হোয়াইট পিওনিতে 5টা, তো খুবই সুন্দর। আর এই যে ফুলটা দেখছেন, এটা কিন্তু সারা বছর ফুল দেয় ওয়াটার লিলির মধ্যে। আর এখানে আছে মালিকান, এই যে মালিকান থোকা ফুল, আরও আছে ওদিকে আছে। এটা যত সম্ভব এটা আছে, এটা আছে মাইকোলোটাস রোজ অ্যাঞ্জেল হবে এটা। এই যে ফুলটা এখনো ফোটেনি, লিয়াংলির থেকে একটু বড় ফুল, কিন্তু অনেকটা লিয়াংলির মতনই ফুল দিতে থাকে। দেখুন এখানে 2, 3, 4টে হয়ে রয়েছে, আরও হবে। আর ওয়ারসানায় ফুল নেই, এই যে একটা কড়ি আছে, লক্ষ্মীতে একটা ফুল ফুটে আছে, আরও 3টে কড়ি রয়েছে। কাকা ওই একটা কড়ি খাচ্ছে লেদা পোকায়, কড়ি খাচ্ছে লেদা পোকায়। আর এই যে দেখিয়ে দিলাম মানে জ্যান্ত গাছ থেকে কীভাবে টিউবার তুলবেন। ফ্লাওয়ারিং প্লান্ট থেকে আপনার ডাইরেক্ট কিভাবে, এই দেখুন একটা কড়ি খেয়ে ফেললো পুরোটা লেদা পোকায়, ওটা শেষ কড়িটা। এই যে কড়ির মধ্যে টিয়া পাখির বাসা করে ফেলেছে। আর এই যে ফুলটা, হ্যাঁ দেখতেই পাচ্ছে, আমার চোখ হলো মানে 4 চোখ থাকে তো, আর শগুনের চোখ আমার। আর কাকার বাগানে শসা, শসা এমনই জিনিস দেখলেই লোভ লাগে, সেরকম শসা গাছ এই যে। হ্যাঁ
তো কাকার এখন ভার্মি কম্পোস্ট চলে এসছে, কালকে এখানে ভার্মি কম্পোস্ট পড়ে যাবে গোড়াতে। এই যে ড্রাগন গাছ হয়েছে, বেশ সামনের বছর কাকার ড্রাগনও পাবে। আর এই যে শসা হয়েছে, ওয়াও কি সুন্দর শসা। আরও হয়েছে, একটা নয়, ওইদিকে ভিতরে আরও আছে, দারুণ শসা হয়েছে। কাকিমা বলছে 7-8টা তুলেছে। তো আমরা শসা গাছ লাগিয়েছিলাম, যেহেতু মাঠে করেছি, পোকাতে খেয়ে নিয়েছে অর্ধেক। আর এই যে আঙুর, এটা কি বীজের গাছ না কলপের গাছ? সবুজ আঙুর গাছ। আর এই যে পাট শাক, আর শাক খাওয়ার মতন নেই, বুড়ো হয়ে গেছে গাছ। এই যে শসা, এই দেখুন লাউ আছে। আমরা অনেকে মাটিতে লাউ গাছ করতে পারি না, কিন্তু দেখুন ছাদ বাগানে কি সুন্দর লাউ ধরে আছে। অলরেডি লাউ ধরে গেছে, এই যে 2-3টে করে জালি চলে এসছে। হ্যাঁ, ঝিঙেও হয়েছে। আর পাশে আবার এই যে লেবু কি মারছে, বাতাবি লেবু। তো এরকম সবাই একটু ছাদ বাগান করবেন, ছাদ বাগান করলে ভালোই লাগে। কাকা যেমন দেখুন রিটায়ার্ড মানুষ, হ্যাঁ, ছাদ বাগান করে শান্তিতে আছে। পারেন না, মানে পায়ের জন্যে বাগানে ওনার কাজ করা বারণ, কিন্তু তাও কাজ করেন। ওদিকেও গাছ আছে, হ্যাঁ দেখুন বেগুন গাছে বেগুন ধরেছে, দেখুন কত। এই যে কি সুন্দর, একবারে টকটকে, মানে কালারটা কি সুন্দর হয়েছে। এই দেখুন ওদিকেও হয়েছে, প্রতিটা গাছে বেগুন চলে এসছে। এখানে আবার দোপাটি গাছ, এখানেও বেগুন আছে, আরও শসা গাছ। এই যে এই যে বেদানা, হনুমান আসে না? হ্যাঁ, এখানে আছে ঝিঙে গাছ। আসলে আমার বাবাও কিন্তু সবজি লাগাতে খুবই পটু, আমি লাগাতে দিই না। হ্যাঁ, মানে এই গাছ দেখে মনে পড়ে যাচ্ছে বাবার কথা, যে বাবা লাগাতে চাই, আমি লাগাতে দিই না। দেখুন এই বেগুনগুলো আবার বড় বড় হয়ে গেছে বেশ। আমি আমাদের বাগান থেকে আজকে প্রথম, মানে আজকে প্রথম না, আজ কটা বেগুন নিয়ে গেছি। বাগানে গেলেই রেগুলার বেগুন, লঙ্কা, দারুণ হয়েছে। দেখুন টবের মধ্যে কি সুন্দর, এই যে সব এগুলো 16 ইঞ্চির টব আছে, বালতি আছে, দেখুন কি সুন্দর হয়েছে। এইদিকে আছে জবা। আসলে আমি আসি, আমার আস্তে আস্তে সন্ধে হয়ে যায় বলে আমি কিছুই দেখতে পারি না, দেখাতে পারি না আপনাদেরকে। এই প্রথম দেখাচ্ছি কাকার ছাদ বাগান। দেখুন কি সুন্দর টাইম ফুল গাছ লাগিয়েছে, সুন্দর সুন্দর জায়গায়। আমার কাছে সবই আছে, কিন্তু ওই যে টাইমের অভাব, করতে পারি না। ইচ্ছা হয় অনেক কিছু করতে, কিন্তু করে উঠতে পারি না। এখানে অ্যাডেনিয়াম আছে, অ্যাডেনিয়ামের কটেজগুলো খুব সুন্দর হয়েছে। কাকা এটা তুলেছিলে গাছটা? কবে তুলেছিলে? কটেজটাকে এবার তুলে দেবে পুরোটা? হ্যাঁ, কটেজটা খুব সুন্দর হয়েছে, এটা তো আরো সুন্দর হয়েছে। কটেজটা বিশাল মোটা হয়েছে, তুললে দারুণ লাগবে। এটা মোটামুটি 15-16 বছরের গাছ। তো 15 বছরের গাছ বলছে কাকা, দারুণ গাছ। তো কটেজটা খুব সুন্দর হয়েছে। কাকা যদি কটেজটা তুলে বসাই, তো কটেজটা কিন্তু দেখতে দারুণ লাগবে। এইটাকে শীতকালে এটাকে আমি করি। তা কাকা এবার তোমার কাছে একটু আমার কোশ্চেন রয়েছে, যে এই যে বাগান করছো, ধরো ছাদ বাগান, ছাদ বাগান করে কি আনন্দ পাচ্ছ? আর ছাদ বাগান সবার কি করা উচিত কি উচিত না বলো? ছাদ বাগান সবারই করা উচিত, তবে একটু ছাদটাকে সেফটি রাখতে হবে। মানে যেমন দেখুন সব কটা গাছের তলায় যেমন ইট দেওয়া আছে, আর মাঝে মধ্যে কিন্তু আপনাদের গাছ সরাতে হবে। হ্যাঁ, গাছ সরাতে হবে, সরিয়ে জায়গাগুলোকে পরিষ্কার করতে হবে, না হলে র্যাক করতে হবে। হ্যাঁ, না হলে কিন্তু ওই গাছের চক্করে ছাদ একদিন চলে যাবে। হ্যাঁ, এটা ঠিক। তো যার যেরকম সামর্থ্য সে সেইভাবে করবেন। হ্যাঁ, অল্প গাছ করবেন, কিন্তু ছাদটাকে পরিষ্কার রাখবেন। হ্যাঁ, আর রিটায়ারের পরে যদি বাইরের কোনো কাজ না থাকে, তাহলে বাগানের কাজ করো। সময় যে কিভাবে পার হয়ে যাবে এটা কেউ বলতে পারবে না।
আর শরীর মন সবই ভালো থাকে। সব কিছু ভালো থাকে। হ্যাঁ, আমি তো এছাড়া আমি বাইরেই বেরোতে ইচ্ছে করি না। তা দেখুন কাকা মাঝে গেছিলেন মানে নিজের শরীরের চেক আপ করাতে, তো মানে তাতে মানে মনে হচ্ছিল যে কাকার মন পড়ে আছে বাড়িতে আর কাকা পড়ে আছে হসপিটালে। তো এরকমই ব্যাপার থাকে, যারা বাগান করেন তারা সবাই জানেন যে বাগান কতটাই ভালো জিনিস। মানে ছেলে মেয়ে যাদের আছে, ধরুন ছেলে মেয়ে তো কাজকর্মে ঢুকে গেছে, ছেলে মেয়ের বিয়ে শাদী হয়ে গেছে, তারপরে কিন্তু দ্বিতীয় ছেলে কিন্তু ছেলে মেয়ে বলতে গেলে এই গাছ। হ্যাঁ, এদিকে হয়েছে এই যে চন্দ্রমল্লিকা কাটিং করে, এই চন্দ্রমল্লিকা কাটিং করে রেখেছে কাকা, এবার বসাবে, বেশ কাটিং হয়ে গেছে। তো আমার কিন্তু এই পদ্ম করতে গিয়ে এগুলো আর হয় না। বেশ কি সুন্দর দেখুন এখানে লেবু হয়ে রয়েছে, ছাদ বাগানে লেবু, মানে ছাদ বাগানে না, নিচের বাগানে আছে, ছাদে হয়ে আছে। এগুলো রিপোর্ট করতে হবে একদম। এখানে আবার কিছু রেন লিলি আছে, যেমন আমার কাছে নানা রকম কালারের রেন লিলি আছে, কিন্তু এত সুন্দরভাবে আর ফোটাতে পারছি না কারণ সেবার অভাব। আমার এর আগে একদম আরো ফুটেছিল জানেন। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আবারও নেক্সট এরকম ভিডিও নিয়ে চলে আসবো। শুধুমাত্র আমার বাগান নয়, পাশাপাশি আরও যাদের ছাদ বাগান আছে, পদ্ম বাগান আছে, সেগুলো কেমন হচ্ছে সেগুলো নিয়েও মাঝে মধ্যে আপনাদের